আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম পাঁপড়ের চাটনি কিভাবে বানাবো। আমাদের বাঙালিদের তো খাবার শেষে পাঁপড় চাটনিটা হলে তো খাওয়াটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়। আর বিয়েবাড়িতে তো এই পাঁপড়ের চাটনিটা না হলে খাবারটা তো অসম্পূর্ণই থেকে যায়, তাই না? সেই জন্য ভাবলাম তো এই পাঁপড়ের চাটনিটা বিয়েবাড়ি স্টাইলের কিভাবে বানাবো সেটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই ভিডিওটা জানতে হলে, এই রেসিপিটা জানতে হলে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। এই চাটনিটা যদি আপনারা একবার দেখেন তা আপনাদের লোভ সামলাতে পারবেন না, মনে হবে একবার তো ট্রাই করে দেখি, বাড়িতে গেস্ট এলে তাকেও শেষ পাতে আমরা এটাকে সার্ভ করতে পারবো। তো এই চাটনিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আর কিভাবে তৈরি করব চলুন দেখিয়ে দিই। আমি নিয়েছি 300 গ্রাম খেজুর, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো, একটা ছোট সাইজের টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা আমসত্ত্ব নিয়েছি আর কিছুটা কাজু বাদাম আন্দাজ মতোই আপনারা নেবেন। আর নিয়েছি একটু 5 ফোড়ন। আমি দিয়ে দিলাম একটি পাত্রের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা আমরা 3-4 চামচ মতোই নিয়েছি। এর উপরে 5 ফোড়নটা দিয়ে দেব। 5 ফোড়নটাই আস্ত রাখতে হবে। আস্তই 5 ফোড়ন আমি দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব টমেটো কুচোটা। টমেটো কুচোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। টমেটো কুচোটার উপরে দেব হাফ চামচের একটু কম নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলতে সাহায্য হয়। আমি চাপা দিয়ে কিছুক্ষণ করে নিয়েছিলাম, সেই জন্য টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2 বাটি চিনি। আমি ছোট্ট বাটির 2 বাটি চিনি নিয়েছি। এটাকেও আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে কিছুক্ষণ করে নেব। আমি চাপা দিয়ে কিছুক্ষণ করে নিয়েছি। টমেটোটা একটু আস্ত রয়েছে, সেই জন্য আমি কিছুটা পানি দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে টমেটোটা আবার একটু গলিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেব আমি 2-3 চামচ মতো পাতিলেবুর রস। আপনারা চাইলে তেঁতুলের টকও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। এবারে কাজু বাদামটা দিয়ে দেব। কাজু বাদামগুলো আমরা সব 2 ভাগ করে নিয়েছি আমি। আর খেজুরগুলোও দিয়ে দেব। খুব সহজে সিম্পলেই তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। আমসত্ত্বটা একটু বড় বড় করেই পিস করেছি। আমসত্ত্বটা ছোট ছোট করলে অনেকটা গলে যায়, গলে গিয়ে চাটনিটা দেখতে সুন্দর লাগে না। আমি 500 ml পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু পানি বেশিও দিতে পারেন যদি অনেকটা পাতলা করতে চান। আমি একটু গাঢ় করেছি। আমি এখানে মিষ্টিটা চেখে নিয়েছিলাম, আর একটু ওই বাটিরই 1 বাটির একটু কম চিনি আবার একটু দিয়ে দিলাম। চাপা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। খেজুরটা গলে গেছে। খেজুরটা গলে গেলেই ভাববেন চাটনি রেডি। আমি এইভাবেই পাতলাটা করেছি, খুব গাঢ় না খুব পাতলা না। এইভাবেই সার্ভ করে নেব। আমি গরম গরমে দেখিয়ে দিচ্ছি, চাটনিটা একটু ঠান্ডা করেই সার্ভ করতে হয়। এইভাবে তৈরি করে নেবেন আপনারা বাড়িতে, খুবই সহজ সিম্পলভাবে, খুব টেস্টি, খুবই অসাধারণ হয়। এই চাটনিটা একবার বানালে আপনাদের বাড়ির সবাই জিজ্ঞাসা করবে রেসিপিটা কোথা থেকে দেখেছো। তো এই চাটনিটা তো বারবার বানাতে হবে, কারণ খুবই টেস্টি। বাড়িতে যদি এরকম চাটনি সবাই পায় তো আপনার কাছে আশা করবে, ডিমান্ড করবে আবার বারবার বানানোর জন্য। তো এইভাবেই তৈরি করে ফেলুন। আল্লাহ হাফেজ।